ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা। এই মুহূর্তে রাজশাহীতে আছেন মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। পরিচিতি সারা দেশে এবং এই কোরবানির বর্জ্য যাতে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সে ব্যাপারে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ বেলা 11:30টা থেকে পরিচ্ছন্ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। প্রতিটি ওয়ার্ডে 4টি করে ভ্যান রয়েছে এবং সেখানে 8 জন করে মানুষ রয়েছেন যারা এই কোরবানির যে বর্জ্য সেটি পরিষ্কার করছেন। অন্যদিকে একজন এই নগরীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কের একটি করে ভ্যান দেওয়া রয়েছে এবং সেই ভ্যানগুলো ময়লা সংগ্রহ করছে। সব মিলিয়ে সকাল থেকে যে কর্মযজ্ঞ চলছিল সেটি সাধারণ তাদের রুটিন যে কার্যক্রম সেটি করেছেন এবং এখন থেকে কোরবানির যে বর্জ্য সেটি সংগ্রহ শুরু করেছেন। তারা বলছেন যে রাজশাহী সিটি কর্পোরেশনে 1323 জন কর্মী কাজ করছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত 20 জন করে রয়েছেন। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সড়ক এবং আশেপাশের গলি কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো ছোট ছোট যে ভ্যানগুলো রয়েছে সিটি কর্পোরেশনের সেগুলোর ময়লা সংগ্রহ করবে এবং সেই ময়লাগুলো নিয়ে সেকেন্ডারি যে পয়েন্ট রয়েছে সেই সেকেন্ডারি পয়েন্টে দুপুরের মধ্যে নিয়ে যাবে এবং সেকেন্ডারি পয়েন্ট থেকে রাতের মধ্যে ময়লাগুলো ভাগাড়ে নিয়ে যাওয়া হবে এবং সে লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীকাল দুপুর 12টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা শেষ করতে পারবেন। এবং সিটি কর্পোরেশন যেটি বলছেন যে কালকে সকালে এই নগরীতে আসলে কোরবানির যে বর্জ্য সেটির কোনো চিহ্ন থাকবে না এবং তারা ঝকঝকে তকতকে একটি নগরী তারা উপহার দেবেন এবং সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি সুপারভাইজাররা রয়েছেন সেটি তারা দেখভাল করছেন এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা কোরবানি করছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ড্রেনে কিংবা আশেপাশে কোথাও ময়লা না ফেলার জন্য। এবং এই যে এখন ময়লাগুলো সংগ্রহ করা হচ্ছে ভ্যানে, এরপরে দুপুরবেলা সেখানে জীবাণুনাশক ছেটানো হবে এবং জীবাণুনাশক ছেটানোর পর সন্ধ্যার পর থেকে যেসব স্থানে কোরবানি করা হয়েছে সেই কোরবানি স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ফেলা হবে এবং তারা যেটি বলছেন যে দুবার পানি দিয়ে ধোয়ার পর কোনো ধরনের জীবাণু গন্ধ এই শহরে থাকবে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। পশু কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।